আজকে খুব মজার একটা জিনিস দেখাবো, যেটা হলো আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের ফেসবুকে রিলস এবং ভিডিও আপলোড করি। আপলোড করার সাথে সাথে হচ্ছে কি অটোমেটিকলি একটা থাম্বনেইল শো করে, যেটা আমাদের কিছু করার থাকে না ফেসবুকে। বিশেষ করে এখন আপনি যদি চান যে হ্যাঁ ফেসবুকে আপনি নিজের মতো করে কাস্টমাইজ একটা থাম্বনেইল আপনি তৈরি করে রেখেছেন, সেটা আপলোড করবেন আপনার ভিডিওর মধ্যে, রিলসের মধ্যে, তাহলে কিভাবে করবেন? অথবা ভিডিওর মাঝখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন, তো সেটা কিভাবে সিলেক্ট করবেন সেটা আজকে দেখাবো। কারণ প্রথমে আমরা যেটা করব, আমরা আমাদের ফেসবুক আইডিতে যাব, আইডি থেকে আমরা পেজে যাব। আমরা পেজে কিন্তু পোস্ট করব। আর নর্মাল যে পোস্টটা আমরা করি, রিলস আপলোড করি, আমরা সেভাবে কিন্তু করব না। আমরা কিভাবে করব সেটা আমরা আজকে দেখাবো। সেটা হলো আপনারা আপনাদের পেজে গিয়ে দেখবেন উপরে প্লাস চিহ্ন আছে, সেই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। সেই প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনারা অপশন পেয়ে যাবেন এখানে অনেকগুলা। আপনারা আপলোড ভিডিওতে ক্লিক করবেন, দেখবেন আপনার এখানে টাইটেল অপশন আছে, তারপর হচ্ছে ডেসক্রিপশন অপশন আছে, এবং আপনার রিলসের যে ভিডিওটা আছে সেটা আপনাকে শো করতেছে। এবং এখানে ভিডিওর মধ্যে যে আপনার থাম্বনেইল দেওয়ার অপশন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। ভিডিওর মধ্যে যে কোনোটা ছবি সিলেক্ট করলে আপনি কিন্তু থাম্বনেইল হয়ে যাবে, অথবা আপনি মোবাইল থেকে আপনার নিজস্ব সিলেক্ট করা থাম্বনেইল আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এটা হলো সবচেয়ে বড় বেনিফিট। কারণ অনেক সময় ভিডিওর মধ্যে যে থাম্বনেইলগুলো আছে সেগুলো কিন্তু সুন্দর হয় না, কাস্টমার কিন্তু সেটা অনেক সময় ক্লিক করে না, ভিউয়ার। এখন আপনি যদি এক্সট্রা একটা থাম্বনেইল দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা বেশি মানুষ ভিউ করবে। দেখেন আমি এখানে একটা থাম্বনেইল একটা যে কোনো একটা দিয়ে দিচ্ছি সিলেক্ট করে, সেটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে। এখন আমি দেখবো যে এই থাম্বনেইলটা একটু অপেক্ষা করি, আপলোড হচ্ছে, দেখি দেখা যায় কিনা। এই দেখেন আমি একটু রিফ্রেশ দিয়ে দেখতেছি, দেখি থাম্বনেইলটা আসছে কিনা। একটু ওয়েট করেন, যে একটু খেয়াল করে দেখেন। আবার রিফ্রেশ দিচ্ছি, এখন দেখেন আসছে। দেখেন এই দেখেন এই ভিডিওর মধ্যে আমি থাম্বনেইল দিয়েছিলাম, আমি আবার দেখাই স্ক্রল করে, এই দেখেন থাম্বনেইলটা কিন্তু শো হয়েছে। তাহলে আপনারা যদি এরকম রিলসের মধ্যে থাম্বনেইল আপলোড করতে চান তাহলে আমার এই টেকনিক অ্যাপ্লাই করে ভিডিও আপলোড করবেন। ধন্যবাদ।